ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান শোনা গিয়েছিল বাংলাদেশে। শুধু তাই নয়, ভারত বিদ্বেষ যে চরম আকারে পৌঁছেছিল সেটার বলার অপেক্ষা রাখে না। এবারও কি বাংলাদেশের ছাত্ররা ভারত বিদ্বেষ শুরু করবেন? কারণ গোটা দেশে লোডশেডিং হচ্ছে, বিদ্যুৎ সংকট, একইভাবে ভারত এসে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের। আদানির প্রায় 1000 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে যুক্ত হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে বাংলাদেশের লোডশেডিং এর পরিমাণ যে ভয়ঙ্কর মাত্রা বেড়েছে সেটা কমতে শুরু করবে এবং জনগণ এর থেকে মুক্তি পেতে শুরু করবে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এখন প্রশ্ন, তবে কি জুলাই ছাত্র নেতারা ফের বিপ্লব করবেন? ভারতের ওপর নির্ভরশীল হবে না বলে কি আন্দোলন শুরু করবেন তারা? ভারতের আধিপত্যবাদ মানব না বলে কি রাস্তায় নামবেন? ঠিক যেমনটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখা গিয়েছিল, এবার কি আমেরিকা থেকে পণ্য আনার জন্য বলবে ছাত্র নেতারা? ঠিক যেমনটা আমেরিকা থেকে শকুরের মাংস আনার চুক্তি করেছেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ইতিহাসে প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখা গিয়েছে ভারত বিদ্বেষ। যে ভারত বিদ্বেষ চরম আকারে পৌঁছয়, শুধু তাই নয়, ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। এমনকি তারা এটাও বলে যে চিকিৎসার জন্য ভারত কেন, প্রয়োজনে আমরা চীনে যাব। কিন্তু এবার তারা কি করবে? তাদের ভাষ্য কি একই থাকবে? যে খবর সামনে এসেছে সেটা হলো জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির আরও 925 মেগাওয়াট। লোডশেডিং কমার আশা প্রকাশ করা হচ্ছে। অনেকে বলছেন আদানির বিদ্যুৎ থেকে লোডশেডিং কমার আশঙ্কা করা হচ্ছে। ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হবে বলে জানিয়েছে ভারত। এই অতিরিক্ত উৎপাদন সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং দেশ জুড়ে লোডশেডিং কমাতে সহায়তা করবে। এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন 28 এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকেও জাতীয় গ্রিডে অতিরিক্ত 600 মেগাওয়াট করে বিদ্যুৎ যুক্ত হয়েছে এবং আরএনপিএল মূলত রুবাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নোরিনকো যৌথ উদ্যোগে। প্রতিষ্ঠানটি 28 এপ্রিল থেকেই 600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। বিপিডিবির তথ্য অনুযায়ী গত শনিবার সন্ধ্যেতে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল 16,900 মেগাওয়াট। সেখানে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল 14,712 মেগাওয়াট, যা চাহিদার তুলনায় বেশ কম ছিল। অনেকে বলছেন আসিম নজরুল কি এবার ভারত বিদ্বেষ শুরু করবেন? তার বাড়ি কি অন্ধকারে থাকবে, নাকি তিনি এখন পাল্টি খাবেন? কারণ এখন তো তার বলা উচিত গোলামির দিন শেষ, ঠিক যেমনটা তিনি বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এছাড়াও হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, যারা দিনের পর দিন বলে গিয়েছেন ভারতের আধিপত্যবাদ কোনোভাবেই মানা হবে না এই পদ্মা পারে, তারাও কি এখন এগুলি বলবেন? কেন তাদের মুখে এখন আমেরিকার কথা শোনা যাচ্ছে না? এই প্রশ্নগুলি উঠে আসছে। যদিও ভারত বারবার পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের, এখনো সেটাই দেখা যাচ্ছে। এরপর কি টনক নড়বে ছাত্র নেতাদের, নাকি তাদের এই জেদেই তারা অনড় থাকবেন? এই প্রশ্নের উত্তর দেবে একমাত্র সময়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।